রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আজ সকাল সকাল আমার স্নান হয়ে গেছে। সকাল সকাল বলতে এখন ওই 10টা মতো বাজে। সকালবেলা ঘরের কাজকর্ম যেগুলো থাকে আর কি, ঝাড় দেওয়া, ঘর মোছা, টুকিটাকি যেসব কাজ থাকে রেগুলার ঘরের, সেগুলো সেরে নিয়ে স্নান করে নিয়েছি একেবারে। কারণ আজকের হলো শ্রাবণের দ্বিতীয় সোমবার। তো আমি যেহেতু শ্রাবণ মাসের মানে প্রতিটি সোমবারই করে থাকি, সেই জন্য তো স্নান করে নিয়ে সকালবেলা এই যে চলে এসেছি, একটুখানি মুখে ক্রিম মাখলাম, তারপরেই এই যে হাতে সবুজ চুড়ি পরছি। সবুজ চুড়ি আমি নর্মালি 2টো করে রোজ মানে পুরো সপ্তাহটাই পরে থাকি। প্রথম সোমবারটা পরেছিলাম, কিন্তু ভেঙে যাওয়ার ভয়েতে কয়েকটা খুলে রেখেছিলাম, যেহেতু কাঁচের চুড়ি তো এটা ওটা কাজ করতে করতে ভেঙে যায়, সে কারণে খুলে রেখেছিলাম। আবার আজকের একটু পরে নিলাম। তো এই যে সিঁদুর পরছি এখন, একটু স্নান করে উঠে সিঁদুর মাথায় দিয়ে তারপরেই পুজোয় বসতে হয়, এটা আমার মায়ের থেকে মানে শেখা। তো যাই হোক, এখন এই সাজুগুজু একটু টুকটাক করে নিলাম, নিয়ে এবারে যাব ঠাকুরের আসনে বসবো, পুজো করব। তো আমাকে কেমন লাগছে বলো বন্ধুরা তোমরা। এই যে দেখো সেজে নিয়েছি। তো সকাল থেকে মনটা একটু ফুরফুরে রয়েছে। তো দেখা যাক কতক্ষণ কত কি করতে পারি, কারণ আমার পুজো করতে তো অনেক টাইম লাগে। এই সকালবেলা কাজকর্ম সেরে এখনও অবধি এনার্জিটা রয়েছে। আর আমি যেহেতু ডায়াবেটিক পেশেন্ট, মানে আমার সুগার রয়েছে, আমাকে ইনসুলিন নিতে হয়। তো সেই জায়গা থেকে আমি না নির্জলা উপোস থেকে পুজো করলে আমার বর খুব বকাবকি করে। সবাই, বর কেন আমার মা বাবাও বলে, কিন্তু আমি শুনি না। আমি নির্জলা উপোস রেখেই পুজো করি। আমি মনে করি ভগবান আমাকে নিশ্চয়ই শক্তি দেবে, আর সত্যিই তাই, ভগবান আমাকে সেই শক্তিটা দেয়। ভগবানের পুজো অর্চনা শেষ হওয়া পর্যন্ত অবধি আমি কিন্তু ঠিকঠাকই থাকি। তো কোনো দিন এখনও পর্যন্ত কোনো দিন সেইভাবে কষ্ট হয়নি। তো জানি না ভবিষ্যতে কি হবে বয়স বাড়ার সাথে সাথে। যাই হোক, এখন দেখো সব পুজো সমস্ত যোগাযোগ করে আজকে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। নিয়ে আমি একেবারে জোগাড় করে বসে পড়েছি পুজো দিতে। তো বাবাকে আগে একটু স্নান টান করে পরিষ্কার করে নিয়ে বাবার আসনে বসিয়েছি। এরপরে আমি পঞ্চামৃত দিয়ে স্নান করাবো। আমি আজকের আর আলাদা আলাদা করে পঞ্চামৃত দিয়ে স্নান করাবো না, আজকের একদম একসাথে পঞ্চামৃত বানিয়ে নিয়েছি। তো সেটা দিয়েই বাবাকে এখন অভিষেক করাবো। তো আমি এইভাবেই পুজো করে থাকি। আর আমি পুজো করতে বসলে তো অনেক সময় লাগে, তোমরা জানোই। এখানে দেখো শস্য যেটা আমি দেবো সেই জিনিসগুলো সব সাজিয়ে নিয়েছি। আর এই যে পঞ্চামৃত করেছি, সেটা একসাথেই করে নিয়েছি। তো এইবার বাবার মাথায় আমি ঢালছি পঞ্চামৃত। তো এইভাবেই আমি পুজো অর্চনা করে থাকি। তোমরা কেমন কে করো জানি, ভিডিওতে আমি অনেকেরই দেখেছি অনেক সুন্দরভাবে পুজো অর্চনা করো, তো আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, শ্রাবণ মাসের এই সোমবারগুলো বাবা ভোলেনাথের পুজো করতে মানে আমার খুব ভালো লাগে। মনের ভেতর থেকে একটা আলাদাই পজিটিভিটি, একটা আলাদাই শান্তি পাই। তো সেই জন্যই করি, যতই শরীর খারাপ থাক আর যাই থাক, আমি বাবা ভোলেনাথের পুজো করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এই যে দেখো এক এক করে পুজো করে নিচ্ছি। আর আমার এই পূজা অর্চনা করার মানে পিছনে, মানে আমি এগুলো ভালোবাসি বলে রিজোর বাবা আমার সাথ দেয়। আমি যা যা বলি, যেমন বলি, ও কিন্তু সমস্ত কিছু এনে দেয়। আমি বাজার হাট করি না পুজোর কোনো কিছুই, ওকে ফোন করে আমি বলি, ও কাজের মধ্যে থাকলেও কিন্তু মনে করে করে সমস্ত জিনিসপত্র আমাকে এনে দেয়। সেই জন্যই আমি এত নিষ্ঠা ভরে মন থেকে একদম সুন্দর করে ঠাকুরের পূজা অর্চনা করতে পারি। তো যাই হোক, এই যে দেখো বাবার মাথায় বেলপাতা দিয়ে দিলাম। তো তোমরা কটা করে বেলপাতা দাও আমাকে কমেন্টসে জানাবে। আমি তো 5টা 7টা এরকমভাবে বেলপাতা দিই। আর এই সময়টা না বেলপাতা পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তবুও রিজোর বাবা না 10টা দোকান ঘুরে ঘুরে দেখে দেখে একদম মানে পরিষ্কার বেলপাতা এনে দেয়। আর এবার এই যে দিয়ে দিচ্ছি অখণ্ড আতপ চাল। আতপ চাল দিইনি, আমি দিয়েছি গোবিন্দভোগ চাল। তো যাই হোক, এইগুলো অর্পণ করছি। তো ইউটিউব থেকে, ভিডিও থেকে, বিভিন্ন জায়গা থেকে জানা যে এই জিনিসগুলো অর্পণ করলে বিভিন্ন রকম রোগ, শোক, কষ্ট, দারিদ্রতা, মানে এই সমস্ত কিছু দূর হয়ে যায়, সংসারে আয় উন্নতি হয়, মানে সব কিছু ভালো হয়, পজিটিভিটিটা ঘরে আসে। তো সেই কারণেই এই জিনিসগুলো বাবাকে দান করা, অর্পণ করা। তো সেইগুলোই জানি বলে আমি প্রতি বছরই বাবাকে এগুলো দিয়ে থাকি। তো তোমাদের তো আগের ভিডিওটাতে দেখিয়েছি বা বলেছি আমি কি কি অর্পণ করি বাবাকে। আর শিবরাত্রি আর হচ্ছে তোমার নীলবাতিতে আবার কিন্তু অন্যরকম জিনিস দিই। কালো তিলটা থাকে সঙ্গে, কিন্তু আরও অন্যান্য জিনিস আমি দিয়ে থাকি। তোমরা আমার পুরনো ভিডিও দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আমার পূজা অর্চনা প্রায় শেষের দিকে। এখন একটু ধূপ আরতি আর ঘিয়ের প্রদীপ আরতি আর কর্পূর আরতি, এই সমস্ত কিছু আরতি করব। আর সমস্ত ক্লিপিংগুলো তোমাদেরকে ছোট ছোট করে দেখাই, কারণ এত বড় মানে আমি 3 ঘন্টা পুজো করতে বসি বলে 3 ঘন্টাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো সেটা তো সম্ভব নয়। তাই ছোট ছোট করে ক্লিপিংগুলো আমি করি। দেখো আজকের কিন্তু মাম্মা স্কুলে গেছে। রিজো শরীরটা ভালো নেই, কারণ ও পড়ে গেছে, ওর পায়ে একটু চোট লেগেছে, ওর ব্যথা হয়েছে, সেই জন্য ওকে আজকে স্কুলে পাঠানো হয়নি। আর আমি একাই কিন্তু পুজো করছি, এত কিছু করছি, তার সাথে সাথে ভিডিওটাও করছি। তো কতটা কষ্ট হয় এই ভিডিওগুলো বানাতে, যারা রিলস বানাও বা ব্লগার তারাই বুঝবে এই জিনিসটা। তো তোমরা যদি পাশে না থাকো তখন খুব কষ্ট হয়।
তো সেই কারণেই তোমাদের কাছে লাইক কমেন্ট ফলো করার অনুরোধ আমি করে থাকি। তো যাই হোক, দেখো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজোটা কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানিও যে আমার পুজো করা তোমাদের ভালো লাগে কি না। তো এই যে লাস্টে দেখো বাবাকে প্রসাদ অর্পণ করে দিলাম, একটু জল দিয়ে দিলাম। তো দিলাম, আমার পূজা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমি একটু কর্পূর আরতি করে নেব, নিয়ে বাবার 108টা নাম জপ করব, করে তারপরেই আমি পুজোটা শেষ করব। আর এখানে তো বাবার আলাদা করে সিংহাসন মানে আসন পেতেছি, বাবাকে আলাদা করে বসিয়ে পুজো দিচ্ছি। আমার ঘরের যে নিত্যদিনের পুজো করার যেসব ভগবান, আমার গোপু রয়েছে, জগন্নাথ রয়েছে, মা লক্ষ্মীনারায়ণ রয়েছে, আরও বিভিন্ন রকম ঠাকুর, মা তারা রয়েছে, লোকনাথ বাবা রয়েছে। তো প্রতিদিনের মানে নিত্যদিনের যে ঠাকুরের যে পুজোটা, সেই পুজোটাও আমি করেছি। তো সেটাও করতে সময় লাগে। এই আমার লক্ষ্মীনারায়ণ আর এই হলো আমার গোপু। তো এই ওপরেও উঠে আমাকে এখানে দাঁড়িয়ে পুজো করতে হয়, সে কারণে আর বাবা ভোলেনাথের পুজো করতে অনেকটা সময় লাগবে বলে আমি নিচে আসন করি। তো লক্ষ্মী পুজো করলেও আমি এরকমই করি, আলাদা করে আসন পেতে তারপরে পুজো করি। তো দেখো সব শেষে আরতি টারতি হয়ে যাওয়ার পরে আমি কি করেছি, বাবাকে ভালো করে পরিষ্কার গঙ্গা জল দিয়ে ধুইয়ে মুছিয়ে পরিষ্কার করে আবার বাবার আসনে বসিয়ে দিয়েছি। কারণ সন্ধেবেলা সন্ধে দেওয়ার সময় বাবাকে ওপরে সিংহাসনে তুলে দেব। তো সে কারণে, কারণ এমনি ওরকমভাবে রাখতে নেই, পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে বাবাকে আবার পরিষ্কার জলে ধুয়ে নিতে হয়। এতক্ষণ আমার পুজো পাঠ মানে শেষ হলো। তো এই যে আমার ঘরের ঠাকুর, এই যে নিচে বাবা ভোলেনাথকে ধুয়ে মুছিয়ে আবার সব পরিষ্কার করে দিয়ে রেখেছি। সন্ধ্যেবেলা সন্ধে দেওয়ার সময় একেবারে ঠাকুরের আসনে তুলে দেবো। আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে, কারণ নির্জলা উপোস এখন এই 2:10-15 মতো বাজে। রিজোর বাবার খাওয়া হয়ে গিয়েছে, আমাদের আজকে হোম ডেলিভারি নেওয়া হয়েছিল, তো সেটাই ওরা খায়। আজকে দিনটা করে আমি মানে রান্নাবান্না কিছু করি না, হোম ডেলিভারি নিই, সেগুলোই ওরা খায়। আর আমি সাবু বা ছাতু বা এরকম কিছু ওই কাউন চালের খিচুড়ি এইসব করে নিরামিষ জিনিস করে খাই। তো সেই জিনিসগুলোই খাবো আজকে। আর এখন আর খিচুড়ি করে খেতে মানে ইচ্ছা নেই, খিদেও নেই, খিদে মরে যায়, খিদে পায়ও না। তো চলো এখন আমি একটুখানি সাবু খাবো, সকালবেলা সাবু ভিজিয়ে রেখেছিলাম, তো সেই সাবুটাই একটুখানি মেখে খাবো। আর আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট, ও যারা নতুন দেখছো আমার পেজটিতে, মানে আমার ভিডিওগুলো বলো, রিলসগুলো বলো, পোস্টগুলো বলো, তারা প্লিজ একটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো তোমরা আমার পাশে থাকলে আমি নিশ্চয়ই সফলতা পাবো, আর ভগবানের তো আশীর্বাদ রয়েছে সাথে। তো চলো আমি একটু কিছু মুখে দিই, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এখনের মতো টাটা। তো এই যে বন্ধুরা, সাবু, তার সাথে একটু মিষ্টি দই, একটা ঠাকুরের প্রসাদ, একটা কলা আর এক টুকরো খেজুর, এই নিয়ে বসেছি। তো কতটা খেতে পারবো জানি না, প্রচণ্ড গা গুলাচ্ছে। আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।